আজকে এখন আমরা 7.6 এই টাস্কটি করব। দেখো এখানে কি রয়েছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেক্টিভস। এখানে নিচে কয়েকটা সিচুয়েশন দেওয়া হয়েছে, কয়েকটা ছোটো ছোটো ঘটনা দেওয়া হয়েছে আমরা মিনা সম্পর্কে, সেগুলো পড়ে মিনা সম্পর্কে বলবো। অর্থাৎ মিনার কিছু বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্যের কথা আমরা এখানে, গুণের কথা আমরা এখানে বের করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে যে সিচুয়েশনটি রয়েছে সেটি হচ্ছে আস্কিং ফর এ পেন, অর্থাৎ একটা কলম চাওয়ার। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুইজন, মিনা এবং তার এক ফ্রেন্ড ছবিতে দাঁড়িয়ে আছে, স্কুল ফ্রেন্ড। সবুজ, হে মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? মিনা, আমি কি তোমার কলমটি পেতে পারি প্লিজ, দয়া করে? মিনা বলছি, ইয়েস শিওর, হেয়ার ইট ইজ, এই নাও প্লিজ টেক ইট, এই যে নাও। সবুজ, ও মিনা থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভ মি। ও মিনা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। মিনা, মেনশন নট সবুজ, ইটস মাই প্লেজার। তার বলতে হবে না সবুজ, এটা আমার ভালো লাগে। বলছে ডিসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভস ইন দিস সিচুয়েশন। এখন এই সিচুয়েশনে আমরা মিনার কিছু গুণের কথা বলবো। এখানে আমরা মিনার কী কী গুণের কথা দেখেছি, যেমন যদি আমরা বললে, আমরা এখানে দেখেছি মিনা ছিল খুব হেল্পফুল, সে তার ফ্রেন্ডকে হেল্প করছে, সে খুব ফ্রেন্ডলি ছিল, সে তার ফ্রেন্ডের সাথে খুব বন্ধুসুলভ আচরণ করেছে, এবং সে কিন্তু তার ফ্রেন্ডের প্রতি আন্তরিক ছিল, যেটা আমরা বলতে পারি কর্ডিয়াল। তারপর দেখি আমরা সিচুয়েশন 2, হেল্পিং গ্র্যান্ডমাদার, দাদিকে সাহায্য করা। মিনা বলছে, গ্র্যান্ডমাদার ইউ লুক কোল্ড, ক্যান আই হেল্প ইউ? দাদি, তোমার মনে হচ্ছে শীত লাগছে, আমি কি তোমাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি? গ্র্যান্ডমাদার বলছে, ইয়েস ডিয়ার, হ্যাঁ দাদু ভাই, ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ? ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল, তুমি কি আমাকে কম্বল টেনে দেবে? মিনা বলছে, অফকোর্স, অবশ্যই, হেয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট, এই যে কম্বল। গ্র্যান্ডমাদার, থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ। আস্ক মি ইফ ইউ নিড এনিথিং এলস। তখন মিনা বলছে, যদি তোমার আরও কিছু প্রয়োজন হয় আমাকে বলবে। গ্র্যান্ডমাদার বলছে, ওকে মাই ডিয়ার, ঠিক আছে দাদু ভাই। এইখানে আমরা দেখো মিনার যে গুণগুলো দেখছি সেগুলো হচ্ছে, মিনা এখানেও একই রকমভাবে হেল্পফুল, এবং সে এখানে খুব কেয়ারিং, তার দাদির প্রতি সে খুব যত্নশীল একটা আচরণ করছে। তো আমরা বলতে পারি এখানে হেল্পফুল অ্যান্ড কেয়ারিং। তারপর আমরা যে সিচুয়েশন 3-তে যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পিং এ বেগার, অর্থাৎ মিনা এবং একজন ভিক্ষুকের মধ্যে একটা ছবি, এবং মিনা মনে হচ্ছে তাকে কিছু দিচ্ছে। চলো আমরা দেখি। স্ট্রিট বেগার, হ্যালো গার্ল, হে বালিকা, কুড ইউ প্লিজ হেল্প মি? তুমি কি আমাকে হেল্প করতে পারো? মিনা, হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি? স্ট্রিট বেগার বলছে, মানে স্ট্রিট মানে রাস্তা, বেগার মানে ভিক্ষুক, ওই রাস্তার ভিক্ষুক বলছে, আই এম স্টার্ভিং, আমি ক্ষুধার্ত। স্টার্ভিং মানে ক্ষুধার্ত। ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড? আমাকে কিছু খাবার দিতে পারো? মিনা বলছি, ইয়েস টেক দিস অ্যাপল, হ্যাঁ এই নিন, এই অ্যাপেলটি নিন। স্ট্রিট বেগার, সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার, তোকে অনেক ধন্যবাদ, তোমার অনেক দয়া, থ্যাংক ইউ। মিনা বলছে, ইটস মাই প্লেজার, এটা আমারই আনন্দ। তো দেখো এই অংশে আমরা যদি বলি, মিনা এখানে অবশ্যই কাইন্ড ছিল, সে এই বেগারটার প্রতি খুবই দয়ালু ছিল, এটি একটি আমরা লিখতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মিনা অনেক বেশ ভদ্র আচরণ করেছে ভিক্ষুকটির সাথে, তাকে আঙ্কেল বলে সম্বোধন করেছে। সো আমরা এখানে মিনাকে পোলাইট এই কথাটি উল্লেখ করতে পারি, কাইন্ড অ্যান্ড পোলাইট। তারপর যদি আমরা সিচুয়েশন 4 দেখি, স্টাডিং রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করা। ফাদার, হে মিনা, হোয়াট আর ইউ ডুইং? বাবা বলছে, মিনা তুমি কী করছো? মিনা বলছে, হ্যালো ড্যাড, আই এম স্টাডিং, বাবা আমি পড়ছি। ফাদার বলছে, ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি, তুমি নিয়মিত পড়ো দেখে আমার খুব ভালো লাগে। মিনা বলছে, থ্যাংক ইউ ড্যাড, বাবা তোমাকে ধন্যবাদ। সো এখানে আমরা বলতে পারি যে মিনা নিয়মিত পড়ে, যে কোনো একটা কাজ নিয়মিত করে, সময় মতো করে, তাকে সাধারণত পাংচুয়াল বলা হয়। সো এখানে আমরা মিনাকে পাংচুয়াল বলতে পারি। তারপর বলতে পারি অ্যাটেন্টিভ, সে পড়াশোনায় মনোযোগী, আমরা সেটিও বলতে পারি। তারপর যদি আমরা সর্বশেষ সিচুয়েশনটি দেখি, সিচুয়েশন 5, যেখানে রয়েছে ফিডিং এ স্ট্রিট ডগ, মানে একটা রাস্তার পথের কুকুরকে খাওয়ানো। দেখো ছবিতে খুব সুন্দর একটা ছবিতে দেখা যাচ্ছে, মিনা পথের কুকুরকে খাওয়াচ্ছে, সাথে তার এক ফ্রেন্ডও রয়েছে। চলো দেখি। প্লাবন, তার সেই ফ্রেন্ডের নাম হচ্ছে প্লাবন। হে মিনা, হোয়াট আর ইউ ডুইং? মিনা তুমি কী করছো? মিনা বলছে, হাই প্লাবন, আই এম ফিডিং দিস ডগ। প্লাবন, আমি এই কুকুরটাকে খাওয়াচ্ছি। ফিড মানে খাওয়ানো। প্লাবন, আরন্ট ইউ স্ক্যার্ড অফ ডগস? তুমি কি কুকুরকে ভয় পাও না? স্ক্যার্ড অফ মানে ভয় পাওয়া। দে ক্যান বাইট ইউ, এটা তোমাকে কামড় দিতে পারে। মিনা বলছে, নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল, না আমার মনে হয় না এটা ক্ষতিকর। হার্মফুল মানে ক্ষতিকর। প্লাবন, আই সি বাট আই এম সো অ্যাফ্রেড অফ ডগস। ও তাই নাকি, কিন্তু আমি কুকুর খুব ভয় পাই।
তো দেখো এই সিচুয়েশনে আমরা কিন্তু মিনার অনেকগুলো গুণ দেখতে পাচ্ছি। সে খুব পেট লাভিং, মানে পশু পাখি হয়তো সে ভালোবাসে, লাভিং একটা অ্যাটিটিউড, সে খুব কাইন্ড, এখানে অবশ্যই খুব দয়ালু, কাইন্ড, লাভিং, এই শব্দগুলো আমরা এখানে মিনার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি।